তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল। তখন তাদেরকে বললাম, যেহেতু এটা ডিক্লারেশন জারি হচ্ছে, আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে এইখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো, শোনার পর বল ঠিক আছে আমরা 3টা পর্যন্ত ওয়েট করবো। কিন্তু হুট করে কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার কারণ মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রচুর ঢিল মারছে আমাদের। এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আছে। এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং বইটার ভিসি স্যার, ডক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে। কিন্তু তারপরেও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল। এই জন্য আমাদের ডিসপাস করা লাগছে। এখনকার অবস্থানটা কি? এখন তো আপনারা সড়ক বন্ধ করে আছেন। এখন আপনারা কি করবেন আসলে? এখন তারা মেইন সড়কে, এখন আমাদের যেখানে মানে এখন তো সড়কে আসলে আমাদের ব্লকের বাইরে, যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না। তারা থাকে, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা না। এই মুহূর্তে আর এর মধ্যে আর কথা হয়নি, কথা হয়েছিল আগে, কিন্তু এখানে অবস্থান করবে আমি জানি না ওরা কি করবে। এখন আপাতত আছে, দেখি পরে কথা বলি। আপনাদের আসলে কি ধরনের নির্দেশনা ছিল? না, আমাদের ব্লকের যেহেতু বাইরে, আমরা ব্লকে অবস্থান নিব। আমরা কথা বলি। যানবাহন কি চলবে ইন্টারকন্টিনেন্টাল সামনে দিয়ে? হ্যাঁ, ওইটা চলবে। দেখি আমি কথা বলছি। ওকে। ডিসি মাসুদ আলম কথা বলছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা। এবং এই মুহূর্তে যমুনার সামনে পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু বিপরীতমুখী অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা এখানে থেকে কিন্তু রাস্তায় অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখন তাদের যে স্লোগান, সেই স্লোগানটি কিন্তু পুলিশের নাম ধরেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।